ফেসবুক পোস্টে ফল প্রকাশের নিয়ন্ত্রণ এবং বিজয় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ করেছে পিনাকি ভট্টাচার্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিকে প্রকাশিত বিভিন্ন কেন্দ্রের আনঅফিসিয়াল ফলাফলে জামাত ইসলামী এগিয়ে থাকা সংবাদ আসার পর পরিকল্পিতভাবে সংবাদ প্রকাশের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিশিষ্ট লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ অভিযোগ তুলে ধরেন। এর মাধ্যমে জনগণকে প্রকৃত তথ্য থেকে বঞ্চিত করে একটি নিশ্চিত বিজয়কে ষড়যন্ত্রমূলকভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তার এক পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেন, নির্বাচনের শুরুতে দেশের বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফল আসছিল তাতে জামাত ইসলামীর প্রার্থীরা স্পষ্টভাবে এগিয়ে ছিলেন। কিন্তু এই সংবাদ প্রকাশের পর হঠাৎ করেই বিভিন্ন গণমাধ্যমের ফল সংক্রান্ত খবরের গতি থমকে যায় এবং তথ্য প্রবাহের নিয়ন্ত্রণ লক্ষ্য করা যায়। তার অভিযোগ, উপর মহলের নির্দেশে বিভিন্ন মিডিয়াকে ফল প্রকাশে নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে জনগণ প্রকৃত চিত্র জানতে না পারেন। তিনি বলেন, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার উদ্দেশ্য হল নিশ্চিত বিজয়কে কৌশলে ছিনিয়ে নেওয়া এবং গণরায়কে বিকৃত করা। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের মৌলিক চেতনা বিরোধী এবং এতে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। তিনি অনতিবিলম্বে কেন্দ্রের প্রকৃত ও পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে নির্বাচন সংশ্লিষ্ট মহল জানিয়েছে, ফলাফল প্রকাশের স্বচ্ছতা নিশ্চিত করতে তারা সতর্ক রয়েছে এবং যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে নির্বাচন নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হতে পারে।